আসসালামু আলাইকুম। আবার হাজির হয়েছি আপনাদের সামনে রমজানুল মোবারক উপলক্ষে আরেকটি ইফতার রেসিপি নিয়ে। আর এই ইফতারটা দেখে কেউ বুঝতে পারবে না যে এটা আপনি ফুলকপি দিয়ে বানিয়ে নিয়েছেন। দেখে মনে হচ্ছে এটা আসলে চিকেন কাটলেট। কি তাই মনে হচ্ছে না? না, এটা আসলে হচ্ছে ফুলকপির কাটলেট। এটা এতটাই বেশি টেস্টি হয়েছিল আর দেখতেও যা হয়েছিল কি বলবো। তো আপনি এটা জাস্ট একটু ভালোভাবে খেয়াল করেন, বানিয়ে নেন। এই যে দেখতে পাচ্ছেন কিছু ফুলকপি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি বা হচ্ছে এগুলো কুচি করে নিয়েছি, এটা গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তবে এই জিনিসটা দেখেন আমি কতটা মিহি করে এটা গ্রাইন্ড করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু ফিনিশ করা যাবে না, জাস্ট এতটুকু করলে হবে। এরপর একটা ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 200 গ্রামের মতো চিকেন। এই চিকেনটা কিন্তু হচ্ছে মুরগির যে বেস্টটা থাকে বা বুকের যে মাংসটা থাকে সেখান থেকে নিয়ে নেবেন। এরপর দিয়েছি যে 5টা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। আপনারা আপনাদের হচ্ছে টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। দিয়েছি 1 চামচ করে হচ্ছে রসুন পেস্ট, আদা পেস্ট আর হচ্ছে জিরা পেস্ট। দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো হচ্ছে ধনিয়া পাতা কুচিয়ে, তবে এটা ছিল ফ্রোজেন। আপনারা চাইলে যে টাটকা থাকে সেটা কিন্তু দিতে পারবেন, সেক্ষেত্রে রেজাল্টটা আরও বেটার হবে। তো তারপরে আমি এটা হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে এটা নিয়ে নিয়েছি আমি। এরপর যে হচ্ছে আমি ফুলকপিগুলো চপেট করে বা হচ্ছে কুচি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এই ডার্ক সয়া সস কিন্তু লবণ থাকে, তাই লবণ দেওয়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল করে অবশ্যই এখানে লবণটা দিবেন, যে লবণের পরিমাণে খুবই কম দিবেন। কারণ ডার্ক সয়া সসে যেহেতু লবণ থাকে, তো সেক্ষেত্রে লবণের পরিমাণটা আপনাদেরকে নির্ধারণ করে দিতে হবে। এখানে আধা টেবিল চামচ করে আমি দুই বারে দিয়েছি, মানে 1 টেবিল চা চামচ। তো এখানে আমি হচ্ছে ডার্ক সয়া সস দিয়েছি 1 টেবিল চা চামচ হচ্ছে টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেড ক্রাম্বস, তবে ব্রেড ক্রাম্বসে আমি এখানে দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। যে ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করছি অবশ্যই একটু খেয়াল করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তবে খুবই পরিমাণে কম। দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়ো। সেটা আসলে ডিপেন্ড করবে আপনি কতটা ঝাল খাবেন তার উপরে। আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এখন সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কোডিংয়ের জন্য আমি দিয়ে দেব হচ্ছে এখানে বেসন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে বেসন ইউজ করেছি। আর বেসনটা কিন্তু একদমই আমার বাসাতেই তৈরি করা। আমি কীভাবে তৈরি করেছি ডেসক্রিপশনে লিঙ্ক দিব, আপনারা দেখে নেবেন। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর বেসনটা দেওয়ার কারণে কিন্তু এই যে ফুলকপি প্লাস চিকেনের যে একটা লেয়ার, সেটা কিন্তু কখনোই আলাদা হবে না, সেটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট থাকবে। এরপর আমি একটা শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতিতে এটা বানিয়ে নিতে পারবেন। কেউ চাইলে লম্বা, কেউ চাইলে গোল। তবে আমি একটু ডিপেন্ড করে এটা তৈরি করে নিচ্ছি। কলকাতার হচ্ছে চিকেন কাটলেটগুলো যে সাইজে বানানো হয় আমি ঠিক সেভাবে বানিয়ে নিচ্ছি। এখানে বলার কিছুই নেই, আপনি জাস্ট একটু নোটিস করলেই দেখতে পারবেন যে আমি এটা আসলে কীভাবে বানিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে এটা অনেক বেশি নরম মনে হয় তাহলে সেক্ষেত্রে আরেকটু বেসন আপনারা এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করে সেটা হচ্ছে আরও 5 থেকে 6 মিনিটের মতো ফ্যানের বাতাসে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু অতিরিক্ত যে পানি আছে সেটা চলে যাবে আর এটা কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি হচ্ছে এটা ডিমের মধ্যে একটু কোডিং করে নিচ্ছি। তাহলে যখন আমি এটা ব্রেড ক্রাম্বসে হচ্ছে কোট করব, তাহলে খুব ইজিলি এটা ব্রেড ক্রাম্বসে হচ্ছে খুব সুন্দরভাবে কোডিং হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে টোস্টের গুঁড়াটা ইউজ করতে পারবেন। আর এই যে ব্রেড ক্রাম্বটা দেখছেন, এটা কিন্তু আমার বাসাতে তৈরি করা। আমি আমার চ্যানেল অলরেডি অনেক আগেই আমি হচ্ছে ব্রেড ক্রাম্বস তৈরি করেছিলাম। তারপরে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা হচ্ছে আপনাদের সুবিধার্থে দেখে নেবেন। তো
তো এটা এমন করে কোট করে নিতে হবে যেন কোনো পাশেই কম বা বেশি না থাকে। খুব সুন্দর করে সম্পূর্ণ পাশে এভাবে ব্রেড ক্রাম্বে কোট করে নিলে কী হবে, তাহলে সমস্ত পাশটাই কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তারপরে এপাশ ওপাশ উল্টে পাল্টে এই কাটলেটগুলো ভেজে নেওয়ার পালা। তবে চুলা আঁচটা একদমই লো টু মিডিয়াম হিটে ভেজে নেবেন, তা না হলে কিন্তু ভিতরটা একদমই কাঁচা থেকে যাবে আর উপরেরটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাবে। তো সেই বিষয়টা খেয়াল রেখে এটার চুলার হিটটা আপনারা রাখবেন। যখন এমন সুন্দর একটা নাইস কালার এসে যাবে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে, তখন আপনি একটু তেল ছাড়িয়ে এটা উঠিয়ে নেবেন। তবে অবশ্যই টিস্যু পেপারের উপরে রাখবেন। এই যে সমস্ত কাটলা আমি ভেজে নিয়েছি আর এই যে দেখেন ফাইনাল লুক কতটা বেশি সুন্দর হয়েছে। এটা আপনি যাকেই পরিবেশন করেন না কেন সে আসলে ফার্স্টে বুঝতেই পারবে না এটা আপনি কী দিয়ে বানিয়েছেন। খাওয়ার পরে সে নিশ্চয়ই বুঝতে পারবে না যদি আপনি এটা না বলেন যে আপনি এটা ফুলকপি দিয়ে বানিয়েছেন। তো আমার কাছে তো মোস্টলি খুব ভালো লেগেছিল এটা, তবে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে। তবে আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।